নমস্কার, কেমন আছেন সবাই? পূজা হেলদি কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কুরকুরে। এই রেসিপিটা যতটা সহজ বানানো ততটাই কিন্তু অনেক টেস্টি আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। চলুন কত সহজে আর কত কম সময়ে আজকে এই চিকেন কুরকুরে বানালাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চিকেন কুরকুরে বানানোর জন্য এখানে সামান্য কিছু উপকরণ নিয়েছি আর সাথে নিয়েছি চিকেন। তো সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, আপনারা একবার চেক করে নেবেন। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য একটা কাঁচা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম রসুন আর আদা। জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে, তো শুকনোভাবে পেস্ট করতে হবে। আমার এই পেস্ট করা হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু জল ছাড়াই পেস্ট করেছি, একদম শুকনো হয়ে গেছে। এটা সাইডে রেখে এবার আমি একটা বড় পাত্রে চিকেনগুলো নিয়ে নেব। এবার চিকেন কুরকুরে বানানোর জন্য আমি এখানে চিকেনগুলো কিন্তু একদম ছোট লম্বা করে কেটে নিয়েছি। আর এটা যদি আরও লম্বা করে কেটে নিতাম তাহলে বেশি ভালো হতো, তবে আমার প্রথমে ভুল হয়েছে, কারণ চিকেনের দোকানে আমি বলেছিলাম না যে লম্বা করে কাটতে, তার জন্য একটু ছোট হয়ে গেছে। আমি এই চিকেন কুরকুরিটা বানিয়েছিলাম ছোট, কিন্তু টেস্টটা কিন্তু একই রকম হবে, বড় আর ছোট সেটা আপনাদের মতো করে নিতে পারেন। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, খুব একটা বেশি দিইনি। কিছুটা আমি দিয়ে দিলাম সয়া সস, তবে এখানে সয়া সস আর লবণ দুটো একসাথে দিয়েছি, তার জন্য লবণটা প্রথমে একটু অল্প পরিমাণ দিবেন, কারণ সয়া সস দিলে লবণটা খুব একটা বেশি লাগে না। এবার এর ভেতরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, এটা না দিলেও কোনো যায় আসে না। আর এর মধ্যে এবার যে কাঁচা মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। তো আমি প্রথমে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, তার জন্য কাঁচা লঙ্কাটা আমি খুব একটা বেশি দিইনি, তবে ঝালটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন। এবার সমস্ত উপকরণ একসাথে ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দিব 5 থেকে 7 মিনিটের মতো। ততক্ষণ আমি এই কুরকুরের প্যাকেটগুলো নিয়েছি, এই কুরকুরিগুলো কিন্তু একটু গুঁড়ো করে নেব। তো কুরকুরের প্যাকেটটা একটু ফুটো করে হাওয়াটা বের করে এখানে একটা হ্যামাল দিস্তি দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন গুঁড়ো করে নেবেন। আমি এত সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, তবুও কিন্তু ঠিকঠাকভাবে গুঁড়ো করা হয়েছিল না। আমি যখন এই চিকেনের ম্যারিনেটের ভেতরে এই গুঁড়োগুলো ঢালতে গিয়েছিলাম তখন দেখলাম কিছুটা গোটা ছিল। তো এই কুরকুরিগুলো অনেক নরম হয়, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু এই কুরকুরিগুলো ভেঙে যাবে, তার জন্য বেশি অসুবিধা হবে না। এর মধ্যে কুরকুরে গুঁড়োগুলো দিয়ে আবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি এখানে 3 প্যাকেট কুরকুরের গুঁড়ো দিয়েছিলাম, তারপরে দেখলাম যে এই গুঁড়োগুলোতে হবে না, আরও কিছু গুঁড়ো লাগবে। তারপরে পরে আমি আরও কয়েক প্যাকেট গুঁড়ো দিয়েছিলাম। তো এখন আমার এই কুরকুরের গুঁড়ো আর চিকেন ম্যারিনেট একদম কমপ্লিট হয়ে গেছে। তেলটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব একদম মিডিয়াম আঁচে। চিকেন কুরকুরে বানানোর জন্য চিকেনের পিসগুলো নিয়েছিলাম খুবই পাতলা, তার জন্য বেশিক্ষণ সময় লাগবে না ফ্রাই হতে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। প্রথমে একদম লো আছে, তারপরে আস্তে আস্তে হাই ফ্লেম করে দিয়ে এই চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। তো আমাদের চিকেন ফ্রাইগুলো অনেকটাই হয়ে গেছে। তারপরে আমি যখন ভাজছিলাম তখন কিন্তু এগুলো আরও ছোট হয়ে গেছিলো। প্রথমে তো লম্বাই ছিল, তারপরে ভাজার পর আর একটু ছোট হয়ে গেছে। তো চিকেন কুরকুরে থেকে চিকেন পকোড়া টাইপের হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করুন একদম দারুণ টেস্ট ছিল, খেতে কিন্তু ভীষণই ভালো। আর এটা কিন্তু বাচ্চাদের বেশি পছন্দ হবে, আর প্রচণ্ড ক্রিসমি হয়, বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপিটা বানাতেও বেশি একটা সময় লাগবে না, মাত্র 5 থেকে 7 মিনিটের মতো বানানো হয়ে যাবে। তো আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তারপরে সস দিয়ে পরিবেশন করে ফেলুন। দেখুন কতটা ক্রিসমি হয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এই চিকেন কুরকুরিটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল। বিশ্বাস না, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই সামান্য উপকরণ আর খুবই অল্প সময়ে কিন্তু বাড়িতে বানানো যাবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।